সিলেটের শাহ আরিফিন টিলা একসময় ছিল সবুজ পাহাড়, আর সেখানে ছিল প্রায় 700 বছরের পুরনো একটি মাজার। কিন্তু আজ সেখানে শুধু গর্ত আর ধ্বংসস্তূপ। কোটি কোটি টাকার পাথর লুটের এই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত কারা? বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত নাকি প্রভাবশালী সমন্বয়কেরা? অনুসন্ধানে যা বেরিয়ে এসেছে শুনলে অবাক হবেন। 137 একর জায়গা জুড়ে শাহ আরিফিন টিলা। 1995 সালে আইন হলেও 1999 সালে সরকারিভাবে ইজারা দেওয়া হয়। তারপর শুরু হয় পাথর উত্তোলন। মামলা মোকদ্দমায় কিছুদিন বন্ধ থাকলেও 2024 সালের 5 আগস্টের পর দেদারসে চলছে পাথর তোলা। মাত্র 1 বছরের মধ্যেই টিলা মুছে গেছে মানচিত্র থেকে। এই টিলায় ছিল প্রায় 700 বছরের পুরনো শাহ আরিফিন রহমতুল্লাহ আলাইহের মাজার। মাত্র 4 মাসের ব্যবধানে সেটিও নিশ্চিহ্ন। শুধু এই টিলা থেকেই লুট হয়েছে শত কোটি টাকার পাথর। অনুসন্ধানে বেরিয়ে এসেছে 20 জনের একটি শক্তিশালী সিন্ডিকেট। এতে রয়েছে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত নেতাকর্মী। উল্লেখযোগ্যভাবে যুবদল নেতা বাবুল আহমদ বাবুল, বিএনপি নেতা শেবুল আহমদ, জামায়াত কর্মী ইয়াকুব আলী ও আওয়ামী লীগ নেতা হুশিয়ার আলী। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রভাব খাটিয়ে পাথর লুটের পুরো খেলাটাই চালিয়েছে তারা। 1 বছরে লুট হয়েছে প্রায় 3 কোটি ঘনফুট পাথর। নদী পাড়ের ভাড়াকৃত জমিতে স্তূপ করা হতো এসব পাথর। জমির ভাড়া প্রতিদিন 2000 টাকা। এক নৌকা পাথরের দাম 8000, কিন্তু শ্রমিকদের দেওয়া হতো মাত্র 2000। বাকিটা যেত সিন্ডিকেটের পকেটে। শুধু একদিনে লাভ হতো প্রায় 1.25 কোটি টাকা। এত কিছু হওয়ার পরও প্রশ্ন উঠেছে, কোথায় ছিল প্রশাসন? জুলাইয়ের ফুটেজে দেখা গেছে পাথর তোলা হচ্ছে নদী থেকে, পাশে দাঁড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অথচ তাকেই দেওয়া হয়েছে তদন্তের দায়িত্ব। এমনকি পুলিশের বিরুদ্ধেও আছে চাঁদাবাজির অভিযোগ। জেলার সমন্বয়ক বলেছেন, যারা অবৈধ কাজে জড়িত তাদের চেহারা পাল্টেছে, কিন্তু অবৈধ কাজ থামেনি। এখন প্রশ্ন হলো, প্রশাসন কেন চুপ ছিল, আর কবেই বা রক্ষা পাবে সিলেটের পাহাড় আর প্রকৃতি? 3 কোটি ঘনফুট পাথর লুট, শত কোটি টাকার বাণিজ্য, অথচ উদ্ধার মাত্র 5 লাখ। বাকি সব উধাও। এ লুটের আসল হোতাদের বিচার হবে কবে? অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।